ইস্টবেঙ্গলকে হারিয়ে ২২ বছর পর আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান। জয়ের ৪ দিন পর শিল্ড এলো ক্লাব তাঁবুতে। রবিবার পর্যন্ত থাকবে শিল্ড সবুজ মেরুন তাঁবুতে। শনিবার ডার্বিতে ইস্টবেঙ্গলকে হারিয়ে ২২ বছর বাদে ২১তম আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। শনিবারের পর ৪ দিন বাদে মোহনবাগান ক্লাব তাঁবুতে এলো আইএফএ শিল্ড ট্রফি। সেই সঙ্গে বৃহস্পতিবার বিকেলে মোহনবাগান ক্লাব তাঁবুতে পতাকা উত্তোলন হয়। হাজির ছিলেন কর্তা থেকে সমর্থকরা খুবই খুশি তাদের এই আইএফএ শিল্ড ট্রফি মোহনবাগান ক্লাব তাঁবুতে আসার জন্য। এর আগেও আমরা দেখেছি যে ক্লাব তাঁবুতে কোনো ট্রফি এলে মোহনবাগান সমর্থকরা খুব খুশি হয়। এদিনও তার অন্যথা হয়নি। মোহনবাগান কর্তা থেকে সমর্থকরা আজকের এই আইএফএ শিল্ড ট্রফি নিয়ে তারা সেলিব্রেশন করেন। যেটা জানতে পারা যাচ্ছে ক্লাব সূত্রে খবর যে আগামী রবিবার পর্যন্ত মোহনবাগান ক্লাব তাঁবুতে শোভা পাবে এই আইএফএ শিল্ড ট্রফি। খবর সংগ্রহের সময় নজিরবিহীনভাবে পুলিশি নিগ্রহের শিকার হলেন এবিপি আনন্দের আলিপুরদুয়ারের সাংবাদিক অরিন্দম সেন। ঘটনাটি ঘটে বুধবার রাত 10টা নাগাদ। আলিপুরদুয়ার জংশনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশৃঙ্খলা তৈরি হলে পুলিশ ধরপাকড় শুরু করে। আর সেই সময় অরিন্দম ঘটনার ভিডিও রেকর্ডিং করতে গেলে তাকে বাধা দেন এসআই কৃষ্ণা বর্মন। জোর করে তার হাত থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়া হয়। অরিন্দম তার পরিচয়পত্র দেখালে আরও ক্ষিপ্ত হয়ে উঠে তাকে চড় মারেন ওই মহিলা পুলিশ কর্মী। ঘটনাস্থলে উপস্থিত অরিন্দমের পরিবারের সদস্যরা প্রতিবাদ করলে তাঁদেরও শারীরিক হেনস্থা করেন এবং হুমকি দেন বলে অভিযোগ এসআই কৃষ্ণা বর্মনের বিরুদ্ধে। বৃহস্পতিবার আলিপুরদুয়ার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অরিন্দম। অভিযোগের তদন্ত হবে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার। আমরা তো এখানে দাঁড়িয়ে প্রোগ্রাম দিচ্ছি রোজকার মতো, তো মাঠে তো খুব ভালোই প্রোগ্রাম চলছে। হঠাৎ করে দেখি একটা ক্যাওস হলো, ও তো দৌড়ে গেল। তার কয়েক সেকেন্ডের মধ্যে আমি দেখলাম দুজন ছেলেকে ধরে আনলো, ঠিক আছে। তার পর মুহূর্তে দেখি ওর কলার ধরে টানতে টানতে একজন লেডি অফিসার হবে কি কনস্টেবল হবে আই ডোন্ট নো, সে আসছে এবং তার মোবাইলটা স্ন্যাচ করছে এবং আমি দেখলাম সপাটে একটা চোর মারলো তাকে। তখন আমি দৌড়ে গেলাম, কারণ আমার হাজবেন্ড যার নিগ্রহ হয়েছে তার কিন্তু 2 মাসও হয়নি, তার অপারেশন হয়েছে, মেজর 2টো অপারেশন হয়েছে। আমি চিৎকার করতে করতে যাচ্ছি যে ওনার মেজর অপারেশন হয়েছে, প্লিজ ওনাকে ছাড়ুন। কি করেছেন উনি তো কাজ করতে গেছে, কোনো কথা না। বাদ বাকি অফিসাররা ঠিক আছে, তারা কোঅপারেট করলো, বললো না না ম্যাডাম আপনি শান্ত হন। কিন্তু ওই মহিলা অফিসার এতটা মিসবিহেভ করলো, উনি আমাকে পর্যন্ত টানছেন যে আমি চল তোকে পর্যন্ত নিয়ে যাবো, চল তোকে ভর্তি করবো, এইভাবে লিটারালি এই ভাষায় আমাকে কিন্তু কথাগুলো বলেছে। এসএসকেএম এ নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ। রাতে হাসপাতালে পুলিশ কমিশনার। এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে গেলেন সিপি মনোজ বর্মা। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন সিপি। খবর হাসপাতাল সূত্রে। এই ট্রমা কেয়ারের শৌচাগারেই নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। অভিযুক্ত অমিত মল্লিককে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে ভবানীপুর থানার পুলিশ।